আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসএসসি 24 এর রেজাল্ট বের করবেন, কিভাবে নাম্বার শিট সহ এসএসসি রেজাল্ট বের করবেন, সেই কৌশলটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 12ই মে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনারা সেই রেজাল্টটি কীভাবে বের করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমে যাবেন, আপনার মোবাইল অথবা ল্যাপটপে গুগল ক্রোমে গিয়ে ঢাকা বোর্ড লিখবেন। ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন, অথবা যে কোনো একটি বোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সেই বোর্ডের অফিসিয়াল পেজে যাবেন, যেমন ঢাকা এডুকেশন বোর্ড, এই বোর্ডের অফিসিয়াল পেজে আমরা এখন পেজটি ওপেন করব। দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। একটু নিচের দিকে স্ক্রল করার পর ঠিক আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে রেজাল্ট জিএসসি, এসএসসি, এইচএসসি লেখা আছে। তাহলে এখান থেকে কিন্তু জিএসসি, এসএসসি, এইচএসসি রেজাল্টই বের করতে পারবেন নাম্বার শিট সহ। তো এই জিএসসি, এসএসসি রেজাল্টে ক্লিক করবেন। দেন আপনারা নিচের দিকে একটু কল করবেন, করার পর এখানে দেখবেন যে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ পূরণ করো। প্রথমে আছে পরীক্ষার্থীর নাম। তাহলে আপনার যে পরীক্ষাটি দিয়েছেন ঠিক সেই পরীক্ষাটির নাম সিলেক্ট করতে হবে। তো এসএসসি দাখিল সমমান, এটি আমি এখন সিলেক্ট করছি। এবার পরীক্ষার সন, আমি যেহেতু আপনাদের একটি রেজাল্ট বের করে দেখাবো, 24-এর যেহেতু রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, তাই আমি 2023 সালটি সিলেক্ট করলাম। এরপর বোর্ডের নাম আমি বের করব, রাজশাহী বোর্ড এর রেজাল্ট। তাহলে আমাকে রাজশাহী সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে একটু কল করলে, এখানে বোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, আমি রাজশাহী আবার দিয়ে নিলাম। এরপর নিচের দিকে আমি একটু স্ক্রল করার পর দেখবেন যে এখানে ফলাফলের ধরন, কী ধরনের ফলাফল বের করবেন, একজনের একক ফলাফল, নাকি প্রতিষ্ঠানের ফলাফল, নাকি সেন্ট্রালের ফলাফল, না জেলার ফলাফল। তো আমি একক এর ফলাফল মানে একজনের ফলাফল বের করবো, তাহলে একক বিস্তারিত ফলাফল এটি সিলেক্ট করব। দেন আমাদের এখানে আমাদের এখন পরীক্ষাটির রোল। তো আমি এখানে একটি রোল নাম্বার দেব। তো 4620, এরপর আছে 47। এখন আমরা একটি রেজিস্ট্রেশন নাম্বার দেব 20, এরপর আছে 12, এরপর আছে 78, এরপর 72, এরপর আছে 31। এখন আমাদের নিচে একটা ভেরিফিকেশন কোড আছে, এই ভেরিফিকেশন কোডটি লিখতে হবে। তো ভেরিফিকেশন কোড আছে 9330। এখন আমরা এই ফলাফল দেখুন, এখানে ক্লিক করব, ক্লিক করলে ফলাফলটি চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম্বার শিট সহ কিন্তু ফলাফলটি বের হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা চাইলে ফলাফলটি বের করতে পারেন খুবই কম সময়ে, মার্কশিট সহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।